প্রথম সন্তান জন্মানোর ক্ষেত্রে বাংলা মাতৃ প্রকল্পের আওতায় স্বাস্থ্য পরিষেবা এবং নিরাপদ প্রসব নিশ্চিত করার জন্য সর্বোচ্চ 5,000 টাকার আর্থিক সহায়তা পেতে পারেন। ওই গর্ভবতী মা প্রথম গর্ভাবস্থায় যদি স্বাস্থ্যকেন্দ্রে নাম নথিভুক্ত করেন, তাহলে নাম নথিভুক্তির সঙ্গে সঙ্গে তিনি পাচ্ছেন 1,000 টাকার আর্থিক সহায়তা। গর্ভাবস্থার 6 মাস পর দ্বিতীয় চেক আপ নিশ্চিত করলে সেই নথিভুক্তির কাগজপত্র আপলোড করলে তিনি পাচ্ছেন দ্বিতীয় কিস্তির 2,000 টাকার আর্থিক সহায়তা। এবং শিশু জন্মানোর 6 মাস পরে মা ও শিশুর স্বাস্থ্য নিশ্চিত করার পরে পাচ্ছেন তৃতীয় কিস্তির 2,000 টাকা। এক্ষেত্রে মনে রাখতে হবে যে এই প্রকল্পের বাংলা মাতৃ প্রকল্পের আওতায় আর্থিক অনুদান শুধুমাত্র মাকেই দেওয়া হয়। তাহলে ওই মায়ের একটি ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার কার্ড নিশ্চিত না করলে এই আর্থিক সহায়তা তিনি পাবেন না। এক্ষেত্রে পঞ্চায়েতের দায়িত্ব হলো যে ওই মায়ের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার কার্ড নিশ্চিত করে দেওয়া। এছাড়াও রয়েছে ওই গর্ভবতী মায়ের দরিদ্র সীমার নিচে বসবাসকারী বা তপশিলি জাতি আদিবাসীভুক্ত গর্ভবতী মহিলারা যদি স্বাস্থ্যকেন্দ্রে নাম নথিভুক্ত করায় এবং যদি 4টে চেক আপ নিশ্চিত করে এবং হসপিটালে প্রসব হয়, তাহলে তিনি কি জননী সুরক্ষা যোজনার আওতায় 1,000 টাকার আর্থিক অনুদান পেতে পারেন। তাহলে একজন গর্ভবতী মহিলা সর্বোচ্চ কিন্তু 6,000 টাকার আর্থিক অনুদান পেতে পারেন বাংলা মাতৃ প্রকল্প থেকে এবং জননী সুরক্ষা যোজনা থেকে। এছাড়াও রয়েছে গর্ভকালীন অবস্থায় যত্ন এবং নিরাপদ প্রসব করার জন্য আয়ুষ্মতী প্রকল্প। এই আয়ুষ্মতী প্রকল্পে একইভাবে দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবার, গর্ভবতী মহিলা বা তপশিলি জাতি বা আদিবাসী পরিবারের গর্ভবতী মহিলারা যদি স্বাস্থ্যকেন্দ্রে নাম নথিভুক্ত করায় এবং 4টে চেক আপ নিশ্চিত করায়, তাহলে কিন্তু তার যে কোনো প্রসবকালীন সমস্যার জন্য তিনি বেসরকারি হসপিটাল বা নার্সিংহোমেও কিন্তু প্রসব করাতে পারেন বা এই প্রসবজনিত সুবিধা নিতে পারেন বিনা পয়সাতে। তাহলে এই 3টে স্কিম অর্থাৎ বাংলা মাতৃ প্রকল্প বা প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, জননী সুরক্ষা যোজনা এবং আয়ুষ্মতী প্রকল্পে কিন্তু আমরা গর্ভবতী মহিলার পরিষেবা এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে পারি। এইটা